Hello everyone, this is Sanjana. Welcome to part 4 of my homecoming series from Houston back to India on my channel Vlogdoodle. আজকে আমরা যাচ্ছি আন্দামান। তোমরা দেখতেই পাচ্ছ এখনো ফুল ফ্লেজড প্যাকিং হয়ে যাচ্ছে। This is absolutely the most awaited trip of 2025 and going there with family makes it even more special. রাত 10:30টাতে ট্রেন, তো ডেফিনেটলি আমরা বাড়ি থেকে স্টার্ট করলাম 9:30 অ্যারাউন্ড। সবচেয়ে আগে শিলিগুড়ির এনজিপি থেকে পদাতিকে ট্রাভেল করব, সকাল সকাল পৌঁছবো কলকাতা শিয়ালদা স্টেশনে। দেন ওখান থেকে দুপুর 2টোয় ফ্লাইট টু পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারের ফ্লাইটটা যদিও আর্লি মর্নিং কাটা হয়েছিল, বাট ফ্লাইট ডিলে হতে হতে দুপুরবেলার ডিপার্চারে এসে পৌঁছলো, তাই ডে 1-এর প্ল্যানটা অনেকটাই ইমপ্রম্পটু হতে চলেছে। ট্রেনে উঠি সবার খোঁজ আগে ডিনারে কি আছে, কিন্তু তার আগে একটু ঝালমুড়ি তো বানতে হয় বস। ট্রেনে উঠলাম আর ঝালমুড়ি খাবো না, এটা হতে পারে? ছোটবেলা থেকেই আমাদের প্রত্যেকটা ট্রেন জার্নিতে একটা হার্টি মিল খুবই নেসেসারি। ফাইনালি ডিনারে রাইস আর কষা ডিমের কারি খেয়ে আরও কিছুক্ষণ গল্প করে সবাই শুয়ে পড়লাম ফর দ্য নাইট। বেশিক্ষণ যদিও ঘুমোতে পারিনি, আর সকাল সকাল ওঠার তো অভ্যেসই নেই, তাই চোখটা যেন খুলছেই না। বাট হিয়ার উই আর অ্যাট দ্য স্টেশন। এখান থেকে স্টেশনেই একটা রুম রিজার্ভ করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ফর দ্য এয়ারপোর্ট। সকাল 11টা বাজে, বাট এখনও ঠিক করে ব্রেকফাস্ট হয়নি। ডিসাইড করা হলো একবারে এয়ারপোর্টে গিয়ে চেক ইন করে দেন করব ব্রেকফাস্ট। দোসা, ইডলি, সাম্বার, চাটনি খেয়ে তারপর ফ্লাইট বোর্ড করতে চলে গেলাম। বোর্ডিংয়ের টাইমে সিকিউরিটি চেক ইনে আমাদের প্রায় একদমই মাথা খারাপ হয়ে গেছিল এত বাচ্চা কাচ্চাদের নিয়ে, বাট পুরোপুরি বোঝা যাচ্ছিল সবাই বেশ মজা পাচ্ছে আর তেমনই এক্সাইটেড নতুন জায়গায় যাওয়ার জন্য। বাট আফটার দ্যাট ফাইনাল বোর্ডিংয়ের সময় আর হ্যাসেল হয়নি। মা বাবারা চুপচাপ আমাদের কথা শুনে ফাইনালি ফ্লাইটে চড়ে বসল। আন্দামানের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে ল্যান্ড করলাম আমরা 5টার দিকে। আইল্যান্ডটা ফ্লাইট থেকে দেখেই সবাই এত ক্রেজি হয়ে যাচ্ছিল যে আমি ভাবছিলাম আমরা যখন অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে বেরোবো আইল্যান্ডটা, তখন সবাই কি করবে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই ফার্স্ট নোটিস করলাম জায়গাটা কত সুন্দর করে সাজানো। অ্যাস্থেটিক্স থেকে ক্লিনলিনেস বিউটিফুলি মেনটেন্ড। আর বেরিয়েই দেখলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ কি সুন্দর হাওয়ায় দুলছে। জানুয়ারিতে যদিও গেছিলাম, কিন্তু ওয়েদারটা তখনও গরম। এয়ারপোর্ট থেকে আমরা ডিরেক্ট চলে গেলাম এয়ারবিএনবিতে। সেদিন স্পেসিফিক্যালি কিছু ডিসাইড করা হয়নি, বিকজ আমরা ভেবেছিলাম সবাই টায়ার্ড থাকবে, বাট উই ওয়ার গ্ল্যাডলি মিস্টেকেন। আমাদের ড্রাইভার দাদা বলল ফ্রেশ হয়ে নিতে, তারপর সামনেই একটা বিচ আছে আর কিছু সাইট সিইংয়ের জায়গা আছে, সেগুলো ঘুরিয়ে আনবেন। সবাই এক পায়ে রাজি, আর অমনি 15-20 মিনিটসের মধ্যে আমরা সবাই হয়ে গেলাম রেডি। ফার্স্টে গেলাম করভিন স্কোপ বিচে। ছোটবেলা থেকেই হিলস অ্যান্ড মাউন্টেন্স দেখতে দেখতে আমার মা আর মা ইন ল দুজনেই বোর হয়ে গেছে মনে হচ্ছিল, কারণ সমুদ্রের জল দেখে দুজনেই দৌড় মেরেছে। আমি আর কি করব, গেলাম পেছন। ছোটবেলায় এরাই আমাদের বলতো বেশি জলে না যেতে, রাতে সমুদ্রে নামতে হয় না, রাতে ভিজলে নাকি জ্বর চলে আসবে, which is true। আর কত কি, এখন আমাদের সেম জিনিস বলতে হচ্ছে। একদম বাচ্চাদের মতন আনন্দ করছে। আর বাবারা কি, বাবাদের মতন বিচ ইন্সপেক্ট করে যাচ্ছে। সিন্স এত লেটে আমরা এসছি, সব দোকানপাট উঠে গেছে আর লোকজনও তেমন বেশি ছিল না বিচে। মনে হচ্ছে উই হ্যাভ দ্য এন্টায়ার বিচ টু আওয়ারসেলভস। জলে এতক্ষণ মজা করে আমরা পাশেই একটা শপে চলে গেলাম।
সেখানে বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেমস পাওয়া যাচ্ছিল, তো দেখে এত লোভ লাগলো আমরা চটপট অর্ডার করে পেট ভরে খেয়ে নিলাম। ততক্ষণে অলমোস্ট রাত 8টা বেজে গেছিল। এরপর তো আরেকটা জায়গায়ও যাওয়ার আছে। জলে এতক্ষণ মজা করে সেখান থেকে আমরা সোজা চলে গেলাম পোর্ট ব্লেয়ারের সাউথ পয়েন্টে লোকেটেড ফ্ল্যাগ পয়েন্টে। 1943-তে জাপানিজের আন্ডারে থাকা পোর্ট ব্লেয়ার একটা খুব সিগনিফিক্যান্ট ইভেন্টের সাক্ষী ছিল, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারের পক্ষ থেকে সেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ হোয়েস্ট করেছিলেন। এই ঘটনাটি ছিল স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভারতীয় পতাকা ভারতের মাটিতে ওড়ানোর ঘটনা, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স পাওয়ার 4 বছর আগে হয়েছিল, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। টু কমেমোরেট দিস ইনক্রেডিবল হিস্টোরিক্যাল ইভেন্ট এই জায়গাটাকে ফ্ল্যাগ পয়েন্ট হিসেবে স্থাপন করা হয়েছে। এখানে এসে একটা আলাদাই পেট্রিয়টিজম ফিল হয়, যেটা কথা দিয়ে বোঝানো খুবই কষ্টকর। এখানেও জায়গায় জায়গায় এই হিস্ট্রিটার ব্যাপারেই প্রপারলি ডিসক্রাইব করা আছে, আর বিভিন্ন ইন্ডিয়ান ভাষায় একটাই জিনিস লেখা, জয় হিন্দ। সামনেই কিছু দূরে একটা খুব ছোট্ট সুন্দর পার্ক আছে, সবাই ডিসাইড করলাম ওটাও দেখে আসা উচিত। এই মেরিনা পার্কের ভাইবটা কিন্তু মুম্বাইয়ের মেরিন ড্রাইভের মতনই, ঠিক সমুদ্রের পাশেই এই পার্কটা সিচুয়েটেড। নট অনলি ট্যুরিস্ট বাট লোকালসদের জন্য বিকেলবেলা কাটানোর খুব পপুলার একটা স্পট। পার্কের ভেতরে বাচ্চাদের জন্য খেলার জায়গা, জগিং পাথ আর বসার ব্যবস্থাও আছে। সেখানে কিছুক্ষণ থাকার পর মনে হচ্ছিল সবাই এখন অ্যাকচুয়ালি টায়ার্ড। ডিনারের প্ল্যানস এয়ারবিএনবিতেই আছে, আর নেক্সট ডে আবার ভেরি হেক্টিক শিডিউল, তাই এখন ফেরার পালা। নেক্সট ডে অ্যাকচুয়াল আন্দামান এক্সপ্লোর করার দিন। হোপ ইউ লাইক দিস ব্লগ। আজকের জন্য এতটাই। নেক্সট ডেতে আরও অ্যাডেড অ্যাডভেঞ্চার্স। ডোন্ট ফরগেট টু টিউন ইন টু মাই নেক্সট ব্লগ, আর হ্যাঁ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু Vlogger Doodle. Until next time, keep having fun, keep exploring. Bye.